আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুকিং। আজকে শেয়ার করব বাংলাদেশ হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা। আর এই ভর্তাটি যেভাবে তৈরি করব, আশা করছি যারা ভর্তা প্রেমী তারা তো পছন্দ করবেনই, আর যারা টাকি মাছ পছন্দ করে না তারাও পছন্দ করবে। আর সম্পূর্ণ রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করতে পারবেন এই মজাদার টাকি মাছের ভর্তাটি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি টাকি মাছ নিয়েছি, এখানে হাফ কেজি টাকি মাছ রয়েছে। আর টাকি মাছের এভাবে কেটে তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর আমারটা দেশি টাকি মাছ বিদায় একটু ছোট রয়েছে। এখন আমি লবণ হলুদে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপাদান দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখুন আমি কীভাবে মেখে নিচ্ছি। এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন, যার ফলে সুন্দরভাবে লবণ মরিচ এবং হলুদ সব কিছু ঢুকবে মাছের ভিতরে এবং খেতে খুব টেস্টি হবে ভর্তাগুলা। এখন আমি রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট আগে ফলে সুন্দরভাবে ঢুকবে। তারপর 10 মিনিট পর চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, এভাবে প্লেন করে দিচ্ছি। এক পিঠ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এর ফাঁকে দেখাচ্ছি এই যে মরিচ ভেজে নিচ্ছি অন্য একটি পাশে চুলার। বেশি নাড়ানোর প্রয়োজন নেই, জাস্ট একটি পিঠ হয়ে আসার পরে এভাবে উল্টিয়ে দিবেন। আর টাকি মাছ লবণ হলুদ দিয়ে মাখার অবশ্যই চেষ্টা করবেন, যার ফলে মাছগুলো একটু শক্ত হবে আর ভাজার সময় তেমন ভেঙে যাবে না। এভাবে উল্টে পাল্টে যে অংশটা কাঁচা রয়েছে সেটা ভেজে নিচ্ছি। আর অতিরিক্ত ভেজে শক্ত করার প্রয়োজন নেই। এভাবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন কীভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এই কাঁটাগুলো মাছের কাঁটাগুলো বেছে তারপরে যে মাছের মাংসগুলো রয়েছে সেগুলো দিয়ে ভর্তা তৈরি করব। চুলায় ওই তেলটার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটা আস্ত রসুন কুচি রয়েছে, মোটামুটি বড় সাইজের। এভাবে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর রসুন একসাথে দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা হয়ে আসার পর তারপর রসুনটা দিবেন। হালকা ব্রাউন হওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের মাংসগুলা। সম্পূর্ণ কাটা বাছা হয়ে গেছে, এভাবে জোড়া করে দিয়ে দিবেন। এখন আমি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। জালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। আবারও বলছি জালটা পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়েছি সামান্য একটু লবণ, যেহেতু লবণ মরিচ দিয়ে আগে মাছগুলো মাখা ছিল তাই তেমন একটা দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু দিয়ে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেবেন মাছ আর পেঁয়াজগুলো একসাথে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/2 কাপ পরিমাণ। দেখুন কত সুন্দর লাগছে। এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভর্তা তৈরি করে নেবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর এইভাবে ভর্তা তৈরি করলে অনেক টেস্টি হয়। আপনারা বাসা ট্রাই করেই বুঝতে পারবেন কতটুকু টেস্টি হবে। এই তো ভর্তা হয়ে গেছে। এখন চাইলে আপনারা এইভাবেই রেখে খেতে পারেন। আর এইভাবে রেখে খেলে একটা বক্সে রেখে দিতে পারেন, 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়। তখন হাত দিয়ে এভাবে গোল করার প্রয়োজন নেই। আমি দেখার সৌন্দর্যের জন্য গোল করে নিচ্ছি, যেহেতু হোটেল স্টাইলে বলেছি।
দেখুন এভাবে গোল শেপ করে নেবেন যদি পরিবেশন করতে চান। এভাবে করে নিচ্ছি। তৈরি হয়ে গেল টাকি মাছের ভর্তা। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। এভাবে পরিবেশন করে নিলাম। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।